হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে বিপত্তারিণীর পুজো। কে কে বিপত্তারিণীর পুজো করো? আমি লাস্ট কয়েক বছর হলো করছি, তবে একদমই ভেবো না যে আমি খুবই সারাক্ষণ ঠাকুর ঠাকুর করি বা ঠাকুর নিয়ে পড়ে থাকি, এটা একদমই নয়। আমার সঙ্গে ঠাকুরের সম্পর্ক বছরের এই 2-3টি দিনই, তার ছাড়া আমার ঠাকুরের সঙ্গে খুব একটা সম্পর্ক নেই। মনের মধ্যে আমার সবসময় ঠাকুর থাকে, কিন্তু ঠাকুরের সঙ্গে আমার দেখা হয়, কথা হয় এই বছরে 2-3টে দিনই। আমার ঠাকুরকে বলা আছে যে আমি 2-3টে দিন দেখব, বাকি 362 দিন ঠাকুরকে আমাকে দেখতে হবে। কারণ ঠাকুরকে দেখার জন্য পৃথিবীতে অনেক অনেক লোক আছে, কিন্তু আমাকে দেখার জন্য একমাত্র আমাকে আর আমার ফ্যামিলিকে দেখার জন্য একমাত্র ঠাকুরই ভরসা। তার জন্য ঠাকুর আমাকে 362 দিন দেখে। তো আজকে আমি ঠাকুরকে আমার দেখার দিন, তাই জন্যে আজকে একটু কী বলবো, একটুখানি ফুল দিয়ে একটুখানি ফল দিয়ে ঠাকুরকে একটু ভালোবাসার চেষ্টা করলাম। ঠাকুরকে আমি এমনি সবসময় ভালোবাসি। তারপরে আমি যেটা বললাম ঠাকুরকে, সেটা হলো যে বিপদ থেকে আমাকে ফ্যামিলিকে রক্ষা করতে হবে এমনটা নয়, কিন্তু বিপদে পড়লে আমরা যেন সেই বিপদের সম্মুখীন হতে পারি একদম শক্তভাবে দাঁড়িয়ে, যেমন আজকে ফ্রান্স আর ইংল্যান্ডের ম্যাচটা হলো সেই রকম। আর ঠাকুরকে আমি 3টে অভিযোগ করলাম। একটা হচ্ছে, এত বেশি নেগেটিভিটি বেড়ে গেছে মানুষের মধ্যে, মানুষ অন্য মানুষের ভালোটা তো দেখতেই পায় না, সারাক্ষণ খালি একে মারছে, ওকে কামড়াচ্ছে, এইসব হচ্ছে। তো যদি একটু এই নেগেটিভিটিটা কমাতে পারে। 2 নম্বর হচ্ছে এত ডিপ্রেশন, এটা পুরো মহামারীর মতন হয়ে গেছে। তো এই ডিপ্রেশনটাকেও যদি মানুষের মধ্যে থেকে একটু কম করে দিতে পারে। আর 3 নম্বর হচ্ছে মানুষের মধ্যে মানবিকতা বা মনুষ্যত্ব বোধটা যদি একটু বাড়িয়ে দিতে পারে। তার কারণ হচ্ছে মানুষ ভয় পাচ্ছিল যে এআই রোবোটিক্স মানুষের জব নিয়ে নেবে, কিন্তু এখন উল্টা হয়ে গেছে। এখন এআই রোবোটিক্স ভয় পাচ্ছে যে মানুষ ওদের জবগুলো নেবে, মানুষ এমন রোবটের মতন কাজ কারবার করছে। এই হলো গিয়ে ব্যাপার। তো আমি আমার ঠাকুরকে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের পরে একটা ভালো ব্রেকটা আর কি, ফার্স্টটা ব্রেক করালাম পাপায়া দিয়ে আর একটা মেলন দিয়ে। তারপরে আর কি ঠাকুরের কাছে একটা রিকোয়েস্ট করলাম যে ঠাকুর, তোমার সঙ্গে তো আবার সেই কোজাগরি লক্ষ্মী পুজোর সময় দেখা হবে, যদি না তার আগে হয়, তো ততদিন পর্যন্ত আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে মা বিপত্তারিণী বিপদের হাত থেকে রক্ষা করো, সবাইকে ভালো রেখো। আর একটা রিকোয়েস্ট, ততদিন পর্যন্ত যেন একটাও জব লস্ট না হয়। আজকাল তো এত পিপল আর লুজিং দেয়ার জব, তো সেটাই বললাম যে একটু দেখে রেখো জবটা, যেন আর কেউ যেন আমি পরিচিত লোক যেন আর কেউ যেন তার চাকরি বাকরি না হারায়। এই হলো গিয়ে আমার ঠাকুরের পুজো। তোমরা কে কে পুজো করলে, কী কী করলে, কে কী খেলে? আমাদের জানো তো বিপত্তারিণী পুজোতে একটা স্পেশাল একটা ফুলারু বলে ওটাকে, ওটা ওই আটা, বেসন, গুড় এসব দিয়ে করতে হয়। তো যেহেতু মম এখানে আছে, সেজন্য মম এটা করেছে। আর আমি দুপুরবেলা লুচি খাইনি, যদিও মম আমাকে বলছিল লুচি করে দেবে, মম অলরেডি আটা মাখতে শুরু করে দিয়েছিল, কিন্তু আমি বললাম না, আমি দুপুরবেলা লুচি খাবো না, আমি দুপুরবেলা একটু ওটস, দই এসব খাবো। তো এইসবই খেয়েছি। মম এখানে থাকাতে এত সুবিধা হয়েছে, আমাকে হাতে হাতে এইসব এনে দিল, সব ঠাকুরের জিনিসপত্র জোগাড় করে দিচ্ছিল সব। আগের বছর মামুনিও ছিল, 2 মা ছিল, এই বছর শুধু মম আছে। নেক্সট ইয়ার মেবি দেখা যাক, মামুনিও থাকতে পারে। তো এরকমভাবে আমার ওই যে দেখেছ ঠাকুর, এই ঠাকুরটা দেখছো, এটা না ডোকরা, বাঁকুড়ার দুর্গা ঠাকুর। আর জগন্নাথ দেবও আছে, তার মা আছে। ঠাকুরের আমার ঘরে অভাব নেই, প্রচুর ঠাকুর আছে, সব ঠাকুর মোটামুটি আছে বছরে। কারণ লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজোটা তো বেশ ভালো করেই করি। গোপালকে আমি আরতি দিলাম, আর তোমরা সবাই এই আরতিটা থেকে নিয়ে নাও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরে। এই যে দেখো এখানে ফুলুরিগুলো দেখাচ্ছি, এই যে এই ফুলুরিগুলোর কথাই বলছিলাম, ফুলারু নট ফুলুরি, ফুলারু। এটা ওই আটা, বেসন, গুড় এসব দিয়ে হয়। সবাই ভালো থেকো, আবার দেখা হবে, বাই।